শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে মানুষ, আমি কোরআন পাঠিয়েছি, সেখান থেকে কোরআন পাওয়ার পরও যদি তুমি হতভাগার মতো বসে থাকো, হতভাগার মতো বসে থাকার জন্য কোরআন দেই নাই। কোরআন দিয়েছি এখান থেকে জ্ঞান আহরণ করো, তুমি জীবন বিধান হিসাবে মেনে নাও। তাহলে আমরা বিশ্ব উম্মার দিকে তাকালে কি দেখি? আজকে 200 কোটি উম্মা অন্ধকারে নিমজ্জিত। আমাদের মধ্যে সায়েন্টিস্ট নেই, আমাদের মধ্যে জ্ঞান বিজ্ঞানে একবারে একদম পিছিয়ে, গবেষণা নাই, এবং ভিন্ন মতের মানুষদেরকে আমরা মেনে নিতে পারি না। আর আমাদের মোল্লা মনসিরা আছে শুধু ওই হাত কই বানবেন, নামাজ কেমনে পড়বেন, উজু কেমনে করবেন, ডিলা কুলুক কেমনে করবেন, ওই আজ্ঞা মুদবেন না কিতা করবেন, এই যত সব ফালতু বিষয় নিয়ে তারা আছে। কারণ তাদের মধ্যে সৃষ্টি বলতে কিছু নাই, তারা আছে শুধু ধ্বংস করতে জানে, সৃষ্টি নাই তাদের কাছে। তাহলে আজকে বিশ্ব উম্মা অন্ধকারে নিমজ্জিত। দেখেন, আমরা পশ্চিমা বিশ্বকে ফলো করি, আমাদের মধ্যে লিডারশিপ নেই। আমরা আছি ফলো করে, অন্যজনের কীভাবে করবো সেটাকে আমরা ব্যবহার করব, কিন্তু নিজে যে একটা উদ্ভাবন করবো ক্ষমতা আমাদের নাই। কারণ কেন নাই? আমরা কোরআন বুঝি না। আমরা কেন কোরআন বুঝি না? আমরা কোরআন পড়ি সোয়াবের আশায়, ও খতম তারাবি, খতম সমিনা, এই সব নিয়ে আমরা আছি। 1 অক্ষর পড়লে 10 নেকি, এই নেকির আশায়, সোয়াবের আশায় আমরা কোরআন পড়ি। এই জন্য আমাদের ভাগ্যের উন্নতি হয় না। যদি কেউ কোরআন বুঝে কোরআন পড়তো, তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু বের করতে পারতো। আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। যারা বিশ্বের পশ্চিমা বিশ্ব, তারা কোরআন থেকে অনেক কিছু গবেষণা করে, তারা এত ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা পারি নাই। আমাদের দুর্ভাগ্য। আমরা এই মোল্লা মুন্সিদের কাছে, তারা শুধু ধর্মীয় ব্যবসায়ের কারণে তাদের কাছে গেলে তারা এই দোয়া ভরাইব, সেই দোয়া ভরাইব, এইটা করলে এইব, এই দোয়া ভরলে আপনার ঘরে ধন সম্পদ হুর হুর করে আইব, এই দোয়া ভরলে আপনি জান্নাতে বট গাছ পাইবেন, এই দোয়া ফললে আপনি জান্নাতে আঙ্গুর বেদনা খাইতে পারবেন, এই দোয়া ফললে 70টা হুর পাইবেন। খালি এই গবেষণায় তাদের কাছে, আর কিছু নাই। যেটা বাকি নগদের কোনো হিসাব নাই তাদের কাছে। তাই জন্য আমাদেরকে আগে কোরআন পড়তে হবে। যতটুক পড়েন, একটা সূরা পড়েন, একটা সূরার বাংলা অর্থ সহ বুঝে এরপর এটা নিয়ে আপনি চিন্তা করেন। এটি হচ্ছে কোরআনের মূল শিক্ষা। আপনি কোরআন মুখস্থ করলেন, এতে বিন্দু মাত্র ফায়দা নাই, বিন্দু মাত্র ফায়দা নাই। হ্যাঁ, আপনি মুখস্থ করছেন, এটা আপনার জন্য সহজ হইব। কোনো গবেষণা করতে গেলে, কোনো কিছু চিন্তা ভাবনা করতে গেলে আপনার জন্য সহজ হইব, কিন্তু এটার বিনিময়ে যে আপনি ফায়দা পাবেন দুনিয়ায় আখিরাতে, কোনো ফায়দা নাই। আগে কোরআন বুঝে পড়ুন, যতটুকু পড়েন ভালো করে বুঝে তারপর চিন্তা করুন কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, কি করতে হবে, সব কিছু দেওয়া আছে কোরআনে।